বিশ্ব যখন সহিংসতা, বিভাজন আর অস্থিরতায় জর্জরিত, তখন নীরব পদযাত্রায় বিশ্ব শান্তির এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছেন ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী ও কলকাতার এক পথকুকুর। প্রায় ১০০ দিন ধরে ভারত হয়ে হাজার হাজার মাইল পায়ে হেঁটে তারা এখন আমেরিকায়। বৌদ্ধ দর্শনের শান্তি, মৈত্রী ও করুণা এই তিনকে সাথী করে অদম্য প্রাণশক্তি নিয়ে নীরবে হেঁটে চলেছেন একদল বৌদ্ধ সন্ন্যাসী ও ভাষাহীন এক পথকুকুর। এই পদযাত্রা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের জন্য নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটি মানুষের ভেতরের মানবিকতাকে জাগ্রত করার আহ্বান। কিছুদিন আগে তিব্বতের ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী ভারতবর্ষে এসেছিলেন। তারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানান প্রান্তে হাঁটছেন। সারাক্ষণ খালি পায়ে হেঁটে চলেছেন, আর সন্ধ্যা হলে প্রার্থনা। ভারতে ভিক্ষুদের সাথে হাঁটতে থাকে একটি পথকুকুর। একদিন কুকুরটির গায়ে গাড়ির ধাক্কা লাগে। পরবর্তীতে ভিক্ষুদের সেবায় কুকুরটি পুনরায় সুস্থ হয়ে ওঠে। আবার সে ভিক্ষুদের সাথে হাঁটতে থাকে। কুকুরটির সুস্থ হয়ে ওঠাকে সন্ন্যাসীগণ দেখেছেন এক গভীর আধ্যাত্মিক সংযোগ হিসেবে। তারা কুকুরটির নাম রাখেন অলোকা, যার অর্থ আলো। সে এখন পিস ডগ অলোকা নামে পরিচিত। আজ সে নিতান্ত এক ভাষাহীন পথকুকুর নয়, সে এখন শান্তি ও করুণার মূর্ত প্রতীক। ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী এখন হাঁটছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে, গন্তব্য ওয়াশিংটন ডিসি। অলোকা ভিক্ষুদের সাথে এখন পর্যন্ত ২৩০০ মাইল হেঁটেছে। পথে প্রান্তরে যেখানে মানুষ জেনেছে সাধু আর অলোকা আসছে, সবাই ছুটে আসছে। অলোকার যাতে অসুবিধা না হয় তার জন্য ভ্যানের ব্যবস্থা হয়েছে, কিন্তু তাতে সে কম চড়ে। সে সাধুদের সাথে হাঁটছে। গুয়ংদাও বৌদ্ধ মন্দিরের কয়েকজন সন্ন্যাসী এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য সহজ, কিন্তু অর্থ গভীর। শান্তির কথা বলা নয়, শান্তির পথে হাঁটা। এই যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ থামা আলাবামার ঐতিহাসিক শহর সেলমা। সেলমা শহরের মেয়র জনি মস থার্ড বলেন, এই পদযাত্রা সেলমার ইতিহাসের সঙ্গে এক গভীর সংলাপ। পানি, খাবার, প্রাথমিক চিকিৎসা সবকিছুর মধ্যেই ছিল একটাই ভাষা, সহমর্মিতা। এই যাত্রা শেষ হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে। এই পদযাত্রা মানুষের মন থেকে নেতিবাচক আবেগ দূর করে ভালোবাসা ও করুণার মতো ইতিবাচক গুণাবলী বিকাশে সহায়তা করছে। অলোকা নামের পথকুকুরটি যেন মানুষের মধ্যে সহজ ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে, যা এই কঠিন সময়ে শান্তির বার্তা বহন করছে। যুদ্ধ নয়, ঘৃণা নয়, এই পদযাত্রার একটাই বার্তা, মানুষের মাঝে মানুষের বন্ধন। নীরব এই পদযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি শুরু হয় ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।